লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে বাঁচাও, ও আল্লাহ, ও আল্লাহ গো। চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছিল এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ছবি সকাল থেকে দেখা গিয়েছে দমকা হাওয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং তারই সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়েছে। আর এরই পাশাপাশি দীঘার 19টি জেলার ঝুঁকিতে রয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সত্যি হয়ে গেল বাংলাদেশের আশঙ্কা, চিত্রাঙ্গের তাণ্ডব শুরু করতে আর কয়েক ঘন্টায় বাকি। বাংলা অনেকটা স্বস্তি পেলেও উপকূলের এলাকায় কিন্তু ভোগাবে এই সাইক্লোন। কোনোভাবেই যেন গতি কমতেছে না ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে আপনাদেরকে এই মুহূর্তে জানাতে যাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের 13টি জেলার বর্তমান অবস্থা খুবই খারাপ। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবং অনেক এমপি মন্ত্রীদের পুরনো বাড়িও কিন্তু ইতিমধ্যে ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান পরিস্থিতি সম্পর্কে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বাংলাদেশ ভালো একটা বিপদের মুখে যেতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এরকম ভিডিও আপডেটগুলো সবার আগে আপনারা দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। চলুন প্রথমে কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে এই প্রতিবেদনগুলো শেষ পর্যন্ত দেখেন দর্শক। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিত্রাং। আন্দামান সাগরের উপর শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা আরো শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। এরই মধ্যে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় 19টি জেলার ঝুঁকিতে রয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে চিত্রাং নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ ইনামুর রহমান বলেছেন, আন্দামান সাগর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রোববার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি আরো বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এটি সুপার সাইক্লোনও হতে পারে। এতে দেশের উপকূলীয় 19টি জেলা ঝুঁকিতে রয়েছে। গত 3 বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটার কাভারেজ এরিয়া বা আঘাত হানার এরিয়া অনেক বেশি ব্যাপক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঝড়টির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অবস্থান হলো 88 দ্রাঘিমাংশ এবং 16 অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে এটি 87 ডিগ্রি দ্রাঘিমাংশ এবং 17 ডিগ্রি অক্ষাংশের সংযোগ স্থলে পৌঁছার পর সরাসরি উত্তর পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতি দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলীয় 19টি জেলাতে আঘাত হানতে পারে। আর যদি এখন যে ডিরেকশনে আছে নিম্নচাপের উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, যদি দিক পরিবর্তন না হয় উত্তর পশ্চিম দিকে যদি গিয়ে থাকে তাহলে এটা ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত এটাই আমাদের শেষ আপডেট। এনামুর রহমান বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখন বলছে সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আঘাত হানার সময় বলছে 24 তারিখ সোমবার দিবাগত রাতের পর থেকে 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী 12 ঘন্টার মধ্যে আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর আরো শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বর্তমানে ওই গভীর নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 580 কিলোমিটার উত্তর পশ্চিমে, সাগর দ্বীপ থেকে 700 কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের জেলা বরিশাল থেকে 830 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড় চিত্রাং নামটি থাইল্যান্ডের দেওয়া। চিত্রাং আসলে থাইল্যান্ডের বাসিন্দাদের একটি পদবি। ভিয়েতনামের ভাষায় এর অর্থ পাতা। 2020 সালে আবহাওয়া অধিদপ্তরের তালিকাভুক্ত 169টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি নাম দেওয়া হয় চিত্রাং।
চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছিল এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হলো এবং সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়ের গতিমুখ অনেকটা বাংলাদেশের দিকেই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের উপকূলের দিকেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় চিত্রাং। ইতিমধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় চিত্রাঙে পরিণত হয়েছে এবং এটি গভীর সাগরে শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানার প্রহর গুনছে। এ নিয়ে উপকূলীয় এলাকায় প্রস্তুতির কমতি নেই। স্বাভাবিকভাবেই ঘূর্ণিঝড় চিত্রাঙের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে আবহাওয়া মডেলগুলোর তথ্য অনুসারে সাম্প্রতিক সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের মতো এতটা শক্তিশালী হবে না ঘূর্ণিঝড় চিত্রাং। তবে এটি কতটা শক্তি নিয়ে উপকূলে আঘাত হানছে তার উপরে নির্ভর করছে ক্ষয়ক্ষতির বিষয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সময় এর বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সবকিছু নির্ভর করছে ঘূর্ণিঝড়টি কতটা শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানছে এবং কোন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করছে তার উপর। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়টির গতিবিধি পর্যবেক্ষণ করে সতর্কতা সংকেত জারি করেছে। দর্শক, ঘূর্ণিঝড় চিত্রাঙের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।